মেয়ে দৈত্যটি মাত্র একটি পরোটা দিয়ে পুরো গ্রামের 1000 মানুষের পেট ভরিয়ে দিল। এরপর সে দুটি বড় ডাম্পলিং পিঠা রান্না করলো। এবার পাশের গ্রামের মানুষেরও পেট ভরে গেল। গ্রামবাসী খুব আবেগপ্রবণ হয়ে পড়ল। তারা বলল, এখন তো দুর্ভিক্ষ চলছে, তুমি তোমার সব খাবার আমাদের দিয়ে দিলে, তুমি নিজে কি খাবে? মেয়ে দৈত্য বলল, সমস্যা নেই, আমি কোনো মতে চালিয়ে নেব। তারপর সে সবার আড়ালে বড় এক টুকরো মাংস খেতে শুরু করলো। কিন্তু সেই মাংসের সুবাস এতই চমৎকার ছিল যে পুরো গ্রামের মানুষ তা পেয়ে গেল। বিধবা ব্যাং বলল, মেয়ে দৈত্যটি ঠিক কাজ করেনি, সে নিজে লুকিয়ে লুকিয়ে ভালো খাবার খাচ্ছে। মেয়ে দৈত্য দ্রুত ব্যাখ্যা করলো, এই মাংস গত 2 দিনের বাসি খাবারে ব্যাকটেরিয়া থাকে, তাই সে গ্রামবাসীদের এটি দেয়নি। বিধবা ব্যাং বিশ্বাস করলো না। সে গিয়ে এক কামড় দিল আর সাথে সাথে সে মাটিতে লুটিয়ে পড়ে মুখ দিয়ে ফেনা তুলতে লাগলো। মেয়ে দৈত্য বলল, দেখলে তো, আমি তো বলেইছিলাম বাসি খাবারে ব্যাকটেরিয়া আছে, তোমরা তো আর আমার মতো নাও, আমার শরীর বড়, রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি। তারপর সে বিধবা ব্যাংকে গ্রামের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেল। দ্রুতই বসন্ত চলে এলো। গ্রামের খাবারের সমস্যা স্থায়ীভাবে সমাধানের জন্য মেয়ে দৈত্য তার বাড়ি থেকে একদল মুরগির ছানা, শূকরের ছানা এবং ভেড়ার ছানা নিয়ে এলো। গ্রামবাসীদের বলল এগুলো বড় করতে, যাতে ভবিষ্যতে তাদের ডিম ও মাংসের অভাব না হয়। সে গ্রামে একটি পানির খালও টেনে আনলো, যাতে চাষাবাদের সময় গ্রামবাসীদের আর খরার ভয় না থাকে। এরপর থেকে গ্রামবাসীরা ধীরে ধীরে সচ্ছল হতে লাগলো। প্রতি বেলাতেই তাদের খাবার ও মাংস জুটত। খাবারের সুবাস অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়লো, যা পাশের পাহাড়ের ডাকাতদের জিভে জল এনে দিল। তারা শুনলো মেয়ে দৈত্যটি বাইরে গেছে। অমনি তারা কামান নিয়ে লুটতরাজ করতে নেমে এলো। ডাকাতরা গ্রামবাসীদের সব শস্য, ডিম, শূকর এবং ভেড়া ছিনিয়ে নিয়ে গেল। গ্রামবাসীরা খুব কান্নাকাটি করলো, কিন্তু ভয়ে কিছু বলতে পারলো না। এমন সময় খবর পেয়ে মেয়ে দৈত্য ফিরে এলো। সে ডাকাতদের সব জিনিস রেখে দিতে বলল, কিন্তু ডাকাতরা মোটেও ভয় পেল না। উল্টো তারা কামান দিয়ে তাকে লক্ষ্য করে গোলা ছড়ল। কিন্তু মেয়ে দৈত্য মাত্র 2 আঙুল দিয়ে সহজেই সেই গোলাটি ধরে ফেলল। ডাকাতরা সব ভয় পাথর হয়ে গেল। মেয়ে দৈত্য তার বড় জুতো খুলে তাদের উপর চাপা দিয়ে দিল। একদিন এক রাত তাদের সেখানে আটকে রাখলো। জুতোর গন্ধে ডাকাতরা সব জ্ঞান হারিয়ে ফেলল এবং পরে গিয়ে আত্মসমর্পণ করলো। মেয়ে দৈত্য গ্রামবাসীদের বলল, তোমাদের নিজেদের স্বাবলম্বী হতে হবে, আমি সারা জীবন তোমাদের রক্ষা করতে পারবো না। সে তাদের জন্য একটি দুর্গ বানিয়ে দিল এবং তাদের ধনুক ও তীর ব্যবহার করে আত্মরক্ষা করা শেখালো। একেই বলে কাউকে মাছ দেওয়ার চেয়ে মাছ ধরা শেখানো ভালো। পরে যখনই কোনো খারাপ লোক খাবার লুট করতে আসতো, গ্রামবাসীরা নিজেরাই তাদের তাড়িয়ে দিতে পারত। এরপর থেকে গ্রামটি পুরোপুরি শান্ত হয়ে গেল আর মেয়ে দৈত্যেরও বিদায় নেওয়ার সময় এলো। সবাই তাকে খুব ভালোবাসতো, তাই তাকে যেতে দিতে চাইছিল না। মেয়ে দৈত্য বলল, না, তাকে মহাকাশে যেতেই হবে। বেশ কয়েকটি স্পেস স্টেশন মেরামতের জন্য তার অপেক্ষায় আছে। সে অগ্রিম টাকাও নিয়ে নিয়েছে। মহাকাশে গিয়ে তার সাথে কি ঘটবে তা জানতে চাইলে আমাকে ফলো করুন। পরের পর্ব দেখতে চাইলে কমেন্ট করো।